বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার পর বৃহস্পতিবার সকালে একটিমাত্র গেট খোলা রাখা হয় প্রবেশের জন্য। ৫ নম্বর গেট দিয়ে সারিবদ্ধভাবে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টাদের মধ্যে অনেকেই পায়ে হেঁটে সচিবালয়ে প্রবেশ করেন। তবে এদিন সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আগুন লাগার পর থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনসহ বেশিরভাগ ভবনই বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতিতে অফিস করতে আসা কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করে আবার বের হয়ে যান। ভিতরে ঢোকার পর আমরা আমাদের অফিসের নিজস্ব রুমে এখনো যাইতে পারি নাই। বিদ্যুৎ নাই, ওখানে পানিও নাই, বিদ্যুৎও নাই, সেজন্য আমাদের উপরে ওঠা সম্ভব হয় নাই। ৫, ৬, ৭, ৮ এই ৩টা ফ্লোরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোতে বেশি আগুন বেশি লাগছে আর কি। বিদ্যুতের সাপ্লাই নাই, তারপর পানিরও সমস্যা। দুপুরের পর আগুন লাগার ঘটনা পরিদর্শনে সচিবালয়ে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বের হয়ে যাওয়ার সময় তিনি জানান, এটি তার কাছে দুর্ঘটনা বলে মনে হয়নি। আমরা অনেকদিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাক চাপায় আহত হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুর জামান নয়নের নামাজে জানাজা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে অংশ নেন স্বরাষ্ট্র, পরিবেশ ও স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, শিগগিরই আগুন লাগার ঘটনা জানা যাবে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন। উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে ৩ দিনের মধ্যে জানাবেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যে বা যারা জড়িত থাকবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও এই ঘটনায় জড়িতদের বিচার হবে বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আগুন লাগার ঘটনায় নিন্দা জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আবার বিপ্লবী হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সার্জিস আলম। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।